এখানে আমরা গল্প লেভেলে কি দেখতে পাচ্ছি? হিউ জ্যাকম্যানের চরিত্রটা একজন মেষপালক যার অনেকগুলো পোষা ভেড়া রয়েছে। এবারে এই ক্যারেক্টারটা এই ভেড়াদের সাথে সুন্দর করে কমিউনিকেট করতে পারে। এখানে পুলিশি ইনভেস্টিগেশনটা কিন্তু বলবো যে বেশ ইন্টারেস্টিং দেখানো হয়েছে। তবে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, ভেড়াগুলো দেখতে আপনার বেশি মজা লাগবে, কারণ যেহেতু ছবিটা পুরো তাদেরকে ঘিরে আর কি, সেটা ভেড়াদের দেখতে বেশি মজা লাগবে আর কি। একটু বোরিং, একটু একঘেয়ে লেগেছে। What's with them? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে দ্য শিপ ডিটেকটিভস ছবিটাকে নিয়ে, যেটা আমি দেখলাম অ্যামাজন প্রাইম ভিডিওতে। হিউ জ্যাকম্যান রয়েছেন ছবিটার মধ্যে ওয়ান অফ দ্য লিড চরিত্রে। কেন বললাম আমি ওয়ান অফ দ্য লিড? বিকজ এই ছবিটার মধ্যে লিড ক্যারেক্টার, অ্যাকচুয়ালি ক্যারেক্টার না বলে ক্যারেক্টার্স বলাটা ভালো, সেটা হচ্ছে একপাল ভেড়া। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনছেন, এখানে ভেড়ারাই হচ্ছে লিড চরিত্র, এখানে মানুষরা হচ্ছে সাপোর্টিং চরিত্র। যে এখানে ছবির নাম হচ্ছে দ্য শিপ ডিটেকটিভস। তো এখানে আমরা গল্প লেভেলে কি দেখতে পাচ্ছি? গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে হিউ জ্যাকম্যানের চরিত্রটা একজন মেষপালক যার অনেকগুলো পোষা ভেড়া রয়েছে। এবারে এই ক্যারেক্টারটা এই ভেড়াদের সাথে সুন্দর করে কমিউনিকেট করতে পারে। এক রাতে হিউ জ্যাকম্যানের চরিত্রটা মিস্টেরিয়াসলি মারা যাচ্ছে, বলাই বাহুল্য, তাকে খুন করা হচ্ছে। এবারে এই ভেড়াগুলো কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে এবং তারপরে কি হয়, এবং একই সঙ্গে প্যারালে কিন্তু এখানে একটা ইয়াং পুলিশ অফিসার থাকে, সেও কিন্তু কেসটা ইনভেস্টিগেট করছে। তো এর পরবর্তী কি হচ্ছে যাবতীয় আপনাকে জানতে হবে, আপনাকে ছবিটা দেখতে হবে প্রাইম ভিডিওতে গিয়ে। রান টাইমটা খুব একটা বড় নয়, 2 ঘন্টার থেকেও আরো কম সময়ের ছবি, এবং ক্রেডিট ফ্রেডিট বাদ দিয়ে আরো সেটা কমে যাচ্ছে আর কি। একদম ছোট একটা সিনেমা। তো ছবিটার মধ্যে আমার কাছে কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ছোটখাটো ইস্যুস রয়েছে। তো প্রথমে বলে নিই ছবিটার মধ্যে আমার কাছে ভালো কি লাগলো। ভালো হচ্ছে সর্বপ্রথমে ছবিটার কনসেপ্ট। দেখুন, এরকম ছবি তো এখন আমরা হলিউডে কোথাও একদমই দেখি না, যে একটা হিউম্যান অ্যানিম্যাল একটা যে বন্ডিং ইকুয়েশন দেখানো, সেটা আমরা দেখতে পাই না। বহু আগে একটা ছবি দেখেছিলেন, এডি মার্ফি করেছিলেন, নাম হচ্ছে ডক্টর ডুলিটল। এবার ডক্টর ডুলিটল ছবিটার মধ্যে সেটা অনেকটা অনেকটা না, পুরোটা সেটা একটা ফান, একটা ফ্যান্টাসির মধ্যে ছিল। এই ছবিটাও বলবো যে ফান, ফ্যান্টাসি, এন্টারটেনমেন্ট সবকিছু আছে। বাট এখানে কিন্তু বলবো একই সঙ্গে এই ভেড়াগুলোর মধ্যে যে ইকুয়েশন, বন্ডিং, এখানে ভেড়াগুলোকে এক একটা চরিত্র হিসেবে ট্রিট করে, সেই চরিত্র খুব ভালো হয়েছে। এখানে ভেড়াগুলোর মধ্যে ইকুয়েশন, বন্ডিং এখানে সুন্দর করে দেখানো হয়েছে। ড্রামা, ইমোশন, তারপরে যে হিউ জ্যাকম্যানের সঙ্গে এই যে ভেড়াগুলোর যে বন্ডিং, বা এই যে তারা একের সঙ্গে কমিউনিকেট করতে পারতো, এই ব্যাপারগুলো সুন্দর করে দেখানো হয়েছে। ছবিটার মধ্যে ভালো লাগছে, মোমেন্টস আছে। মিস্ট্রির জায়গায় বলবো যে খুব টেনশন আপনি পাবেন না, কিন্তু তারা যে তাদের যে প্রভু, তাদের যে মালিক, তার প্রতি তারা যে চিন্তা, সেটা কিন্তু সুন্দর করে দেখানো হয়েছে। এবং ছবিটা যে মেসেজ আমাদের দেয় যে এই যে অ্যানিমেলসেরা হয়ে থাকে, যারা জীবজন্তুরা হয়ে থাকে, তারা আমাদের কথা বলতে পারে না, কিন্তু তারাও যে বুঝতে হয়, এটা কিন্তু সুন্দর করে দেখানো হয়েছে আর কি। এই যে ভেড়াগুলো তারা নিজেদের মধ্যে কথা বলছে, এটা অ্যাকচুয়ালি তারা নিজেদের মধ্যে যে কমিউনিকেট করছে, সেইটাকে তাদের কথা বলার মধ্যে দিয়ে মেটাফরিক্যালি দেখানো হয়েছে। এবং একই সঙ্গে এখানে যে ইয়ং যে পুলিশ অফিসার, যে তার মতো করে কেসটা, তার মতো করে এখানে বেসিক্যালি যেটা আমি বললাম যে ভেড়াগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে কমিউনিকেট করে, সেটাকে কথা দেখাচ্ছে। তো এখানে পুলিশি যে ইনভেস্টিগেশনটা কিন্তু বলবো যে বেশ ইন্টারেস্টিং দেখানো হয়েছে। তবে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, ভেড়াগুলো দেখতে আপনার বেশি মজা লাগবে, কারণ যেহেতু ছবিটা পুরো তাদেরকে ঘিরে আর কি, সেটা ভেড়াদের দেখতে বেশি মজা লাগবে আর কি। এবং এখানে আপনি দেখবেন যে এই যে পুলিশের সাথে এই যে ভেড়াগুলো যে কমিউনিকেট চেষ্টা করছে, তো এটাও কিন্তু বলবো মজা ইন্টারেস্টিং লাগবে। তো এই যে একটা মানুষ ও পশুর মধ্যে একটা যে ইকুয়েশন, একটা যে কমিউনিকেশন, একটা বন্ডিং দেখানো হয়েছে, সেটা কিন্তু বলবো যে বেশ ভালো লাগে দেখতে আর কি। তো ছবির রাইটিং কিন্তু বলবো অবশ্যই কিন্তু বেশ ভালো। ছবিটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে, এখানে খুব যে ক্যারেক্টার রয়েছে সেটা নয়, এখানে বেসিক্যালি মেনে ছিল ভয়েস ওভার আর কি। তো এখানে হিউ জ্যাকম্যান যতটা স্ক্রিন টাইম পেয়েছে, তার কাছে আমার ভালো লেগেছে। এখানে যে পুলিশ অফিসার চরিত্র করছে, তার কাছে ভালো লেগেছে।
এছাড়াও যারা এখানে সাবটাইটেল অভিনয় করে তারা তাদেরকে বলবো ভালো কাজ করেছে। ভয়েসের কথা যদি বলি তাহলে বলবো যে এখানে ব্রায়ান ক্র্যানস্টন, মানে যাকে আপনারা ব্রেকিং ব্যাডে দেখেছেন অ্যাজ ওয়াল্টার হোয়াইট, তো তিনি এখানে ভয়েস ওভার দিয়েছেন এবং সেটা বেশ ভালো হয়েছে। ভয়েসের কাছে বলে এখানে কিন্তু বেশ ভালো হয়েছে আর কি, ঠিক আছে। মানে ভেড়াগুলোর চরিত্র সেটা কিন্তু ভয়েসের মধ্যে সুন্দর কিন্তু ফুটে আসে। ছবির লুক অ্যান্ড ফিল বলি, ক্যামেরার কাজ বলি, ছবির যে ওয়ার্ল্ড বিল্ডিং, সেটা ছবির যে টোন সেটাকে বিউটিফুলি এনহান্স করতে হয়। ছবিটাকে টেকনিক্যালি বলবো যে বেশ ভালো। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে ছবির মধ্যে আমার কাছে ইস্যুস কি লাগলো, ইস্যুস বলতে কিছু হিউমার আমার কাছে একটা সময় পরে একঘেয়ে লেগেছে, বা কিছু জিনিসপত্র এলিমেন্ট আমার কাছে একটু একঘেয়ে লেগেছে। এই রিপিটেটিভ হওয়ার কারণে ছবির মধ্যে কিছু জায়গা কিছু ক্ষেত্রে আমার কাছে একটু বোরিং, একটু একঘেয়ে লেগেছে আর কি। কারণ যেহেতু ওই জায়গাগুলো মানে আমি দেখে এসেছি প্রথমে আর কি, এবং যেগুলো দেখে আমি শুরুতে মজা পেয়েছি, যখন সেটা আবার যখন রিপিট হচ্ছে তখন সেক্ষেত্রে বোর ফিল করাটা বা ছবিটা একটু ড্র্যাগ ফিল করা খুবই স্বাভাবিক আর কি। তো ওভারঅল বলবো যে এই ছবিটা আপনারা অবশ্যই দেখতেই পারেন, আপনার বেশ সুন্দর টাইম পাস হয়ে যাবে। এটা একদম মানে খুব হালকা ফুলকা একটা লাইট ফুডের সিনেমা, যেটা আপনি দেখবেন মজা পাবেন, একদম পিওর ফান টু ওয়াচ একটা সিনেমা। তো এটাই ছিল আমার রিভিউ দ্য শিপ ডিটেকটিভ ছবিটাকে কেন্দ্র করে। আমার তরফ থেকে ছবিটাকে রেটিং রইল 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ দ্য শিপ ডিটেকটিভ ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি প্রাইম ভিডিওতে যান, গিয়ে ছবিটা দেখুন। ছবিটা আপনারা সেখানে হিন্দিতেও দেখতে পেয়ে যাবেন, ডাবিংটা বলবো ডিসেন্ট ডাবিং হয়েছে। তো ছবিটা আপনারা দেখুন এবং দেখে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে যায়, ছবিটা যারা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।